মায়া, বল মধু। আমি বাবার সাথে রাগ করে বাড়ি ছেড়ে চলে এসেছি, কারণ বাবা গরিবদের ঘৃণা করে। আমি কতবার বলেছি মানুষ গরিব হোক আর ধনী হোক, মানুষ সবাই সমান, কিন্তু তিনি কথা মানতেই রাজি না। কিন্তু গরিবদের প্রতি তোর বাবার এ ধারণা কেন? আমি বলছি, গরিব জন্মেছে বড় লোকদের ধ্বংস করার জন্য, গরিব জন্মেছে আমাদের কাছে ভিক্ষে চাইবার জন্য, গরিব জন্মেছে বড় লোকদের নিঃশেষ করার জন্য। না, মিথ্যে, সব মিথ্যে। আর মিথ্যে বলে আমি তোমার প্রাসাদ ছেড়ে চলে এসেছি। তাই বলে এখানে এই নোংরা বস্তিতে? হ্যাঁ, এখানে। আর এখানে এসেছি এজন্য কতগুলো গরিব মায়ের শিশু সন্তানকে মানুষ করতে হবে। আরে বলে কি? এখানে কিছু এতিম আছে, ওদেরকে লালন পালন করার দায়িত্ব আমরা নিয়েছি। মধু আপা, যে বাচ্চাটার জ্বর হয়েছে ও পায়খানা করে দিছে, এখন পরিষ্কার করবো কেনা? কেন আমি করব? কি কি বললি? পায়খানা পরিষ্কার করবে তুই? হ্যাঁ। তোর নিজের হাতে? হ্যাঁ। প্লিজ, তুই এটা করিস না মা। ওই পায়খানাতে জার্ম আছে, ওই পায়খানা বিষাক্ত, ওদের পুরো পেটটাই আমাশার কৃমিতে ভরা। ওই পায়খানা তোর হাতে লাগলে তুই মরে যাবি মা, মরে যাবি। তাহলে বলো গরিব জিন্দাবাদ। প্রশ্নই ওঠে না। গরিব মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। তাহলে যাও, চলে যাও। যেদিন গরিব জিন্দাবাদ বলতে পারবে সেদিন আমাকে এসে নিয়ে যাও।